আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের রিলিজ স্লিপের অর্থাৎ প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থী এমন রয়েছে যারা একটি কলেজে এবং একটি সাবজেক্টে যারা চান্স পেয়ে গেছে, এবং অনেক শিক্ষার্থী এমনও রয়েছেন যে সাবজেক্টটি পেয়েছেন, যে কলেজটি পেয়েছেন সেটা তাদের পছন্দ হয়নি। আবার অনেক শিক্ষার্থী এমনও রয়েছেন যোগ্যতা থাকার পরও অথবা নানা কারণে তারা প্রথম রিলিজ স্লিপে চান্সই পায়নি। বন্ধুরা, চান্স পাওয়া বা না পাওয়া এই বিষয়গুলো নিয়ে অনেকেই তোমরা কনফিউজড। এখন এই মুহূর্তে কি করতে হবে এটা নিয়ে তোমরা বুঝতে পারছো না। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব যে এই মুহূর্তে যারা চান্স পেয়েছে, একটি সাবজেক্ট এবং কলেজ পেয়েছে, তাদেরকে কি করতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে তোমার কাছে চারটি সিচুয়েশন রয়েছে। প্রথম সিচুয়েশন, কলেজও পছন্দ, সাবজেক্টও পছন্দ হয়ে গেছে। কি করতে হবে? তুমি ভর্তি হয়ে যাও, কারণ এটা এই বছরের প্রায় শেষ সুযোগ বলা যেতে পারে অনার্সের ক্ষেত্রে। তাই ভর্তি হয়ে যাও, ভালো সাবজেক্ট যেহেতু পেয়েছো, ভালো কলেজ যেহেতু পেয়েছো, ভর্তি হয়ে যাও। পরবর্তীতে অল্টারনেটিভ চিন্তা ভাবনা করতে পারলে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা কবে থেকে ভর্তি হব? রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং ফর্ম ফিল আপ করাও কিন্তু শুরু হয়ে গেছে। 22 তারিখ থেকে এই ফর্মটি ফিল আপ শুরু হয়েছে এবং চলবে আগামী 1 আগস্ট পর্যন্ত, এবং 23 তারিখ থেকে আগামী 2 আগস্ট পর্যন্ত ফর্মটি এবং তোমার যে কাগজপত্র রয়েছে এবং ভর্তি ফি রয়েছে সবকিছু সমেত কলেজে গিয়ে তুমি জমা দিয়ে দিবে। এবং 23 তারিখ থেকে 3 আগস্টের মধ্যে কলেজ কর্তৃপক্ষ তোমার কাগজপত্র যাচাই বাছাই করে তারা নিশ্চয়ন করে দিবে। এটা হচ্ছে এই মুহূর্তে তোমার করণীয়। এখন আরেকটি সিচুয়েশন রয়েছে, কলেজ পছন্দ হয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হচ্ছে না। কি করতে হবে? তোমার কাছে যদি কলেজটা ইম্পর্টেন্ট হয়ে থাকে, সাবজেক্টটা অত বেশি ইম্পর্টেন্ট না, বা সাবজেক্ট মোটামুটি পেয়েছো, তাহলে ভর্তি হয়ে যেতে পারো। কারণ আগে যেটা বললাম যে এটা এই বছরের প্রায় শেষ সুযোগ বলা যেতে পারে। তাই আবার সেকেন্ড রিলিজতে পেয়ে মনের মতো সাবজেক্ট আসবে কিনা এটা কিন্তু নিশ্চিত নয়। তাই তুমি ভর্তি হয়ে যেতে পারো। অথবা তোমার কাছে যদি একদমই সাবজেক্টটা পছন্দ হচ্ছে না এবং এই সাবজেক্ট তুমি পড়তেই চাচ্ছ না, সেক্ষেত্রে তুমি চাইলে ভর্তি না হয়ে তুমি সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারো। অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমি তো ইতিমধ্যে ফর্মটা ফিল আপ করে ফেলেছি, এতে কোনো সমস্যা হবে না? না, সমস্যা নেই। ফর্মটা কলেজে গিয়ে জমা না দিলেই হলো। তুমি ফর্ম ফিল আপ করেছো, কোনো সমস্যা নেই। তুমি যদি কলেজে গিয়ে জমা দাও, ফিটাও জমা দাও, তাহলেই তোমার এই ভর্তিটা অ্যাক্টিভ হবে, এর আগ পর্যন্ত হবে না। তৃতীয় সিচুয়েশন, সাবজেক্ট পছন্দ হয়েছে কিন্তু কলেজ পছন্দ হচ্ছে না। কি করণীয় রয়েছে? বন্ধুরা, দিন শেষে কিন্তু সাবজেক্টটাই ইম্পর্টেন্ট। তুমি যদি একটি ভালো সাবজেক্ট পেয়ে যাও এবং সেই সাবজেক্টের একটা কেরিয়ার ডিমান্ড রয়েছে এবং তোমার এই সাবজেক্টটি পছন্দের সাবজেক্ট, তাহলে অবশ্যই তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত। কারণ কলেজটা অত বেশি গুরুত্বপূর্ণ না, কারণ সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয় দিচ্ছে, প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় করছে, মান নিয়ন্ত্রণটাও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে, এবং সার্টিফিকেটের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সব কিছু দেওয়া থাকবে। তার মানে এখানে কলেজটা খুব বেশি যে ফ্যাক্টর হিসাবে কাজ করবে তা কিন্তু না। তুমি যদি তোমার যদি সাবজেক্টটা পছন্দ হয়ে থাকে তাহলে ভর্তি হয়ে যাও। চতুর্থ সিচুয়েশন, কলেজও পছন্দ হচ্ছে না, সাবজেক্টও পছন্দ হচ্ছে না। কি করা উচিত? সেক্ষেত্রে তুমি ভর্তি না হয়ে সেকেন্ড রিলিজ স্লিপের কথা চিন্তা ভাবনা করতে পারো। আর সেকেন্ড রিলিজ স্লিপ কিন্তু ফার্স্ট রিলিজ স্লিপের তুলনায় আরও বেশি কম্পিটিটিভ হবে, কারণ যে পরিমাণ আসন বাকি ছিল সে তার মধ্য থেকে কিন্তু ফার্স্ট রিলিজ স্লিপ দেওয়া হয়েছে। ফার্স্ট রিলিজ স্লিপে যারা ভর্তি হয়ে যাবে এবং যে আসনগুলো ফাঁকা থাকবে সেগুলোর জন্য কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপ আসবে। আর সেকেন্ড রিলিজ স্লিপে তার মানে হচ্ছে আসন সংখ্যা কম থাকবে, তাই প্রতিযোগিতা কিন্তু এখানে তোমাকে বেশি ফেস করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সেকেন্ড রিলিজ স্লিপ তাহলে কবে দিবে? কিছুক্ষণ পরে আলোচনা করছি। এই ছিল যারা চান্স পেয়েছে তাদের আসলে এই মুহূর্তে করণীয় কি। এবার আসি দ্বিতীয় সিচুয়েশন, যারা চান্স পায়নি তারা কি করবে? যারা চান্স পাওনি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমাদের জন্য থাকবে দ্বিতীয় রিলিজ স্লিপ। দ্বিতীয় রিলিজ স্লিপেও তুমি আরও 5টি কলেজে আবেদন করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কলেজ, এবং সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। ইতিমধ্যে তুমি আবেদন যে কলেজগুলোতে করেছো সেই কলেজগুলোতে সেকেন্ড রিলিজ স্লিপে না আবেদন করাটাই ভালো। তুমি চাইলে রিপিট করতে পারবে যদি আসন ফাঁকা থাকে। তবে নতুন কলেজ যেখানে আসন সংখ্যা বেশি রয়েছে, সুযোগ বেশি সৃষ্টি হতে পারে, এই বিষয়গুলোকে কনসিডার করে সেকেন্ড রিলিজ স্লিপে তুমি আবেদন করতে পারো। আর সেকেন্ড রিলিজ স্লিপে কিন্তু শেষ রিলিজ স্লিপ, তাই বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। সেকেন্ড রিলিজ স্লিপে কীভাবে আবেদন করতে হবে, কী কী টেকনিক তোমাকে অ্যাপ্লাই করবে, সব কিছু নিয়ে ইনশাল্লাহ ভিডিও থাকবে। তোমাকে শুধু একটি কাজই করতে হবে, এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে। সর্বশেষ যে প্রশ্নটি অনেকের মধ্যে রয়েছে, ভাইয়া সেকেন্ড রিলিজ স্লিপ কবে নাগাদ দিতে পারে? বন্ধুরা, ফার্স্ট রিলিজ স্লিপের কার্যক্রম আগামী 3 আগস্ট পর্যন্ত চলবে, অর্থাৎ নিশ্চয়ন পর্যন্ত ধরছি।
এরপরে 2 থেকে 3 দিনের মধ্যেই আশা করা যাচ্ছে সেকেন্ড রিলিজ স্লিপ সংক্রান্ত আপডেট বা নোটিশ প্রকাশিত হবে। তার মানে তোমরা ধরে নিতে পারো 5 থেকে 6 তারিখের মধ্যে নোটিশ, এরপরে 2-1 দিনের মধ্যেই আবেদন কার্যক্রম শুরু হতে পারে। তার মানে ধরে নিতে পারো 8 থেকে 10 তারিখের মধ্যে আগস্ট মাসের সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আর সর্বশেষে একটি তথ্য তোমাদেরকে জানিয়ে দিতে চাই, হয়তোবা তোমরা এটা জানো, রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো ফি দরকার হয় না, কোথাও কোনো কাগজপত্র জমাও দিতে হয় না। শুধুমাত্র যখন তুমি চান্স পাবে তখনই তোমার কাগজপত্র প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।